পাবো। হ্যাঁ, দেখো তো প্রশ্নে কি বলা হয়েছে, রফিক ও মনিরার বয়সের গড়। দেখো তো রফিক ও মনিরার বয়সের গড় 38 বছর। বয়সের গড় কত দেওয়া আছে বলো তো? 38 বছর। ওকে, রফিক ও মনিরার বয়সের গড় দেওয়া আছে কত? 38 বছর। তো এখান থেকে আমরা দেখো তো এটা বয়সের গড় দেওয়া আছে, তাই না? এখন আমি যে বয়সের মোটটা বের করি, যদি মোট বা বয়সের সমষ্টিটা যদি বের করি, সেটা থেকে যদি রফিকের বয়সটা বাদ দিই, তবে কি মনিরার বয়স পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। তো এখন তুমি এখানে লিখতে পারো যে অতএব রফিক ও মনিরার মোট বয়স, কি বললাম? মোট বয়স। দেখো তো আমাদের এখানে গড় কত দেওয়া আছে? 38, এবং কয়জন? দুইজন ব্যক্তি না, রফিক ও মনিরার দুইজন। হ্যাঁ, দুইজনের জন্য কি হবে? আমাদের দুই দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গড়ের সাথে দুই দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে মোট বয়স কত হচ্ছে বলো তো? 38 যখন কত বছর? 76 বছর। ওকে, এখন আমি দেখো তো রফিকের বয়স আমি কত জানি বলো তো? দুইজনের মোট বয়স হলো 76 বছর। রফিকের বয়স কত জানি? 20 বছর। তো এখান থেকে আমি রফিকের বয়স লিখতে পারো, এখানে সমস্যা নাই। লেখো যে রফিকের বয়স কত বলো তো? 20 বছর। 20 বছর। তো এখানে আমি যদি বিয়োগ করে দিই, দিয়ে লিখি অতএব মনিরার বয়স কি লিখবো? মনিরার বয়স। তো দেখো তো 76 থেকে আমি যদি 20 বিয়োগ করি, তবে কি মনিরার বয়স পাবো না? কত হবে বলো তো? 76 থেকে 20 বাদ দিলে কত হয়? 56 বছর। কত হলো? 56 বছর। এই হলো আমাদের ক নম্বরের উত্তর। তাহলে মনিরার বয়স কত হলো? 56 বছর। ওকে, মনিরার বয়স কত? 56 বছর। আমাদের বিকল্প নিয়ম এইটা, আর পূর্বের নিয়ম যেটা করে দিলাম। তুমি যদি বিকল্প পছন্দ হয় বিকল্পটা করবা, আর প্রথম কটা যদি সূত্রের মাধ্যমে পছন্দ হয় সূত্রের মাধ্যমে করবা। ওকে, এই হলো তোমাদের ক নম্বর প্রশ্ন। এরপরে খ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে মাসুমের বয়স কত। খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মাসুমের বয়স কত। তো আমি সূত্রকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট করতেছি না, তোমাকে আমি এই যে বিকল্প যে নিয়মটা দিলাম, এই বিকল্প নিয়মটা তোমরা করবা। ওকে, বিকল্পটা করবা, মনে থাকবে, বিকল্পটা করবা। তো এখানে তুমি খ নম্বর প্রশ্ন লিখবে।